أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ইসলাম মেরুদণ্ড যুবক ভাই বন্ধু সকল, পর্দাপশী মা ভগ্নী সকল, উলামায়ে হযরত, বুজুর্গানের দিন, দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে বিশেষ একটি দরকারি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দর বরকতে ভালোই আছি ইনশাল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বহুত ধরনের মানুষ, মেয়ে ছেলে বিবি বাচ্চা, বহুত ধরনের মানুষ বহুত ধরনের পেরেশানি লিপ্ত হয়ে গেছেন। আমি একটা বিশেষ কারণ আপনাদের সম্মুখে আমি বলতেছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সম্মুখে আমি দিতে পারি। আমি আপনাদের সম্মুখে তাই আমি একটি ভিডিও আপনাদের সম্মুখে দিতেছি। ভিডিওটা হয়েছে, যদি কোনো মেয়ে ছেলের বিবাহ হয় নাই, বহুত কষ্ট করতেছেন, আপনারা বিবাহ দিতে পারেন নাই, মানুষের সূত্রামি করে, তান্ত্রিকরা কবিরাজি করে রেখে দেয়, আপনারা বিয়ে শাদী দিতে পারেন নাই। আমি ওঠার জন্যই, বিবাহ দেওয়ার জন্য আমি একটি আমল কোরআনের থেকে আপনাদের সম্মুখে বলবো। ওই আমলটি যদি আপনারা গুরুত্ব সহকারে ভালো করিয়া নিয়ম হিসেবে যদি আপনারা আমলটি করতে পারেন, 40 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পুরা হইব, বিবাহ হয়ে যাব। আমি ওইটার জন্যই আপনাদের সম্মুখে আমি আমলটি বলতেছি। কেমনে কি করা যায় ওই আমলটি সম্পর্কে আপনাদের জন্য আলোচনা করতেছি আমি। আপনারা ওই আমলটি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনারা শুক্রবার দিন জুম্মার নামাজের পরে আপনারা ওই আমলটি করবেন। জুম্মার নামাজ পড়িয়া আপনারা জায়নামাজে মুসলাত বসিয়া পশ্চিমমুখী হইয়া কেবলারুখ হইয়া আত্তাহিয়াতুর সূরতে বসিয়া আপনারা ওই আমলটি করবেন। দমকলের থেকে বা নদীর থেকে বা পুকুরের থেকে আপনারা পানি আনবেন। আনিয়া ওই পানিটি সূরা ফাতিহা 33 বার পাঠ করিয়া পানিতে ফুঁক দিবেন। কুলপুর সূরা পানিতে 100 বার পড়িয়া ফুঁক দিবেন। তারপরে সূরা নাস 100 বার পড়িয়া পানিতে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে ওই পানিটি আপনারা বাড়িতে 41 দিন হিসাইবেন, আর 41 দিন ওই মেয়েটিকে গোসল করাইতে দিবেন। তারপরে আপনারা 41 দিন পানিটি ব্যবহার করবেন, ওই নিয়মটি করবেন। আর আমি আপনাদের কোরআনের থেকে একটি ছোট্ট দোয়া আপনাদেরকে আমি শিখাইয়া দিব। ওই দোয়াটি আপনারা জাফরান কস্তুরি দ্বারাই ভুজ পাতার উপরে লিখিয়ে তখন ওই তাবিজটা বড়িয়া আপনারা শরীরে রেখে দিবেন। তারপরে ওই দোয়াটি আপনারা কেমনে কীভাবে লিখবেন, আমি আগে যেগুলি দুরূদ শরীফ বলছি এইগুলি কাম করিয়া পরে তাবিজ লেখার সময় দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদটি পাঠ করবেন। এই দুরূদটি পাঠ করে হাইরা তারপরে ৪১ দিন আপনারা ওই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি আপনাদেরকে বলে দিতেছি। ওই দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। এই দোয়াটি আপনারা ৪১ দিন পর্যন্ত পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের যত ধরনের অসুবিধা আছে সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আমলের দ্বারাই পুরা করে দিবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ এটি আমি ভিডিওটা শেষ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।